আমরা এখন আছি এরকম জায়গায় স্টে করছি, এই হচ্ছে পরিস্থিতি। এবং এটা হচ্ছে আমার বেড, এবং এর জন্য আমাদের পার হেড 500 টাকা করে নিয়েছে। ভিডিওতে এখানে 100 টাকা 200 টাকা বলে, এটা ভুল কথা, 500 টাকা করে নিচ্ছে। তো গাইস, আগে যাচ্ছি আমরা মহাকুম্ভে। আগে হচ্ছে মহাকুম্ভে পৌঁছানোর পর ব্লগটা এখানে আমরা আমি শো করবো যে কত লোকের ভিড়। এখানে লোকের ভিড় বলতে গেলে পুরো ভর্তি হয়ে আছে। আজকের হচ্ছে তোমার ডেট 25 তারিখ, কিন্তু 25 তারিখ এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো 25 তারিখ শেষই বলতে পারো, তবুও এত ভিড়। কালকের ভিড়টা হবে, কারণ কালকে শিবরাত্রি, জ্যোতির্লিঙ্গে ভিড় হবে তারকেশ্বরে, তারপর বেনারসে। বাট এখানেও ভিড় আশা করছি হবে, দেখা যাক কী হয় না হয়। তো বাকি আপডেট আমি তোমাদের সাথে দিচ্ছি, পরে তোমার কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের 24 নম্বর সেক্টরের ভিডিও, আমাদের মহাকুম্ভে 24 নম্বর সেক্টরে এরকম সব মাকড় বিক্রি হচ্ছে। টোটাল 24টা সেক্টর আছে, 1 থেকে 24 পর্যন্ত। 1 নম্বর সেক্টর আমাদের 24 নম্বর সেক্টরে 16 কিলোমিটার দূরে। তো অনেক কিছু দেখার আছে, কাল থেকে শুরু করব। আজকে যতটা পারি দেখে নেব, তারপর কাল থেকে দেখা শুরু করব। এই হচ্ছে পরিস্থিতি। লোক এখনও ভালোই আছে, কিন্তু মেলা শেষ হয়ে গেছে, তবু এখনও লোক ভালোই আছে। এখানে দেখতেই পাচ্ছ সব শুয়ে আছে, যারা এসছে ট্রেনে করে। সবাই ভোরবেলা চান করে আবার সব চলে যাবে, এরকম শুয়ে আছে সব। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, সেম জায়গা 24 নম্বর সেক্টর। আমরা বেরিয়েছি দেখার জন্য। ভয়ানক ভিড় সকালবেলা, কারণ মহাশিবরাত্রির দিন ছিল এটা। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো আজকের আমাদের সেকেন্ড দিন ইউপিতে আমাদের প্রয়াগরাজ সেকেন্ড দিন আমাদের। কালকে তুমি সব দেখে নিয়েছো, কালকে এসেছিলাম হয়তো। তো আজকে সেকেন্ড দিনে আমি এসেছি সকালবেলা, এসে একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে তুমি পুরী যাও, দীঘা যাও ইঞ্জিনিয়ারিং করার জন্য, ভাই ইউপি আসো ভাই, পুরো একদম কী বলবো আর কি চাই, পুরো বীজে ভর্তি। মানে বাথরুম ওয়াশরুম সব আছে, মানে কী বলবো। আর আমি এখানে হাফ প্যান্ট পরে অলওয়েজ, যেখানে যে হাফ প্যান্ট পরে, পুরীতেও হাফ প্যান্ট। তো এই হচ্ছে জায়গা, কি চাই, চলে আসো। তো এখন আমরা আছি প্যান্টন ব্রিজ 30-এ, আমরা ক্রস করছি। এটা হচ্ছে বিহারি লোক, ঠিক আছে। এখন প্যান্টন ব্রিজ 30 থেকে আমরা টপ কাটছি ওপারে। এখানে দেখতে পাচ্ছি প্যান্টন ব্রিজ 30। আমরা সেখানে হেঁটে হেঁটে এসেছি। আমরা আছি সোমেশ্বর মন্দিরের কাছে, মানে 2টো ব্রিজ টপকে অত দূরে, ওখান দিয়ে এত হেঁটে এসেছি। ব্রিজ টপকে এবার আমরা ওই সেক্টরটা ঘুরবো। এটা হচ্ছে 24 নম্বর সেক্টর। ওদিকে নদী, ওই সাইডটা হচ্ছে 1-2 নম্বর সেক্টর, এদিকে হচ্ছে তোমার 12-13 ওই সব সেক্টরটা। যদি ম্যাপ দেখিস তোরা, হ্যাঁ ওই শালা এগিয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, বেরিয়ে গেছে। এই হচ্ছে লুকস। ওখানে সব চান করছে।
এখানে আমাদের বাইক সার্ভিসও আছে, টাকা মারাত্মক। তো বাইক নিয়ে আসো, বাইক মোটামুটি ঘুরে নিয়েছি, আর তাই জন্য আমি এখন হেঁটে ঘুরছি। কালকে বাইক মোটামুটি ঘোরা হয়েছে, আবার একটা বাইক করে আসছে। এই যে দেখছো, এই যে বাইক সার্ভিস সব রেন্টেড, কেউ 500 কেউ 200 নিচ্ছে মোটামুটি। দেখা যাক কত কী নেয়, কিন্তু আমি তো বাইক নিয়েছি তো আমার চাপ নেই। তোমরা যদি আসো, আর তো আর নেই, কারণ এটা শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে জাস্ট এটাই আপলোড দেওয়ার ছিল, এই হচ্ছে। তো এখানে আমাদের পাখি, তোমার ফিউচার দেখা, যেটা কার্ডস রিডিং যেটা আছে। তো আমি চেষ্টা করলাম, এটা পাখি বেরোলো, দেখতেই পাচ্ছ খাঁচা খুলে, এবং খাঁচা খুলে পাখি আমার একটা কার্ড বেছে নিল এরকমভাবে। তো প্রথমে একটা বাজলো, তারপর বললো আরও কোনো কার্ড আছে কিনা দেখো। তো আবার যে বাজলো নাকি ওই কার্ডটাই নিল। তো কার্ডের পেছন দিকে আমার একটা ছোট প্রেডিকশান এরকম করে করলো। গাইস, আজকের এখন আমরা আছি विश्वनाथ गंगे दुख हरि महादेव शंभो काशी विश्वनाथ गंगे नाथ शंभो हर हर महादेव शंभो काशी विश्वनाथ गंगे कृपा कर महादेव शंभो काशी विश्वनाथ गंगे दया कर महादेव शंभो काशी विश्वनाथ गंगे कष्ट हरि महादेव शंभो काशी विश्व भक्त दुख नाथ गंगे काशी 50-50 रुपए देकर हम दूसरा दे ऐसा कोई देता है। তো এখন সন্ধ্যে 6টা বাজে। তো সন্ধ্যে 6টা 6:30টার সময় কী খাবো, নিয়ে আসছে ধোসা। তো এই হচ্ছে ধোসা আমাদের, এখন 6টার সময় ধোসা খাওয়া হচ্ছে। তারপর একটু ঘোরা হবে, তারপর কথা হচ্ছে। এখানে যে স্তম্ভগুলো দেখছো, প্রত্যেকটা স্তম্ভতে শিব, বিষ্ণু সব ড্রয়িং আঁকা আছে। এখন কুম্ভের পর এগুলো সব জলের তলায়, কিন্তু তখন খুবই এটা দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা স্তম্ভে বিভিন্ন একটা ঠাকুরের ছবি। भैया भैया उधर से उधर তো গাইস, আমাদের চান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন শিবরাত্রি 26 তারিখ 2025, এবং রাত্রি 10টা বাজে। তো চান হয়ে গেছে, সঙ্গমের জল এবং মাটির ভেতরে আমি নিয়ে নিয়েছি। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, কিন্তু একটু কিছু ব্যবস্থার সম্বন্ধে বলতে হবে, সেটা আমি পরে বলবো। যেমন ধরে নাও, সব পুল একসাথে খুলছে না, কোন পুল কোন বন্ধ বোঝা যাচ্ছে না, তো অনেক ঘুরতে হচ্ছে। প্রায় 12 ঘন্টা ধরে শুধু ঘুরেই যাচ্ছি, পুরো আমি কমপ্লিট করলাম। তো
ভালো বলবো না, একটু বেটার হতো, বাট এত লোককে নিয়ে একটু তো করতে হবে, তো কিছু কমপ্লেন অতটা আমার নেই। তো আরেকবার দেখিয়ে দিই সঙ্গমটা। এখানে তোমার হচ্ছে গঙ্গা, ওখান দিয়ে এখানে যে কুয়াশা দেখছো ওখান দিয়ে এসে যমুনা, আর এই কোণে যে কুয়াশা হয়ে আছে এখানে তোমার সরস্বতী মিলছে। এই যে এখান দিয়ে আসছে তোমার যমুনা, আর এইটা হচ্ছে ত্রিমঙ্গী সঙ্গম, ওখান থেকে স্টার্ট। তো এই আর্মি থেকে সরস্বতী, এটা মাটির নিচে আছে, অভিশাপ দিয়েছিল বলে। তো এই তিনটে জায়গা মিলিয়ে আমাদের সঙ্গম। এই হচ্ছে আমরা এখন 1 নম্বর সেক্টর থেকে পিপাকুল হয়ে আমরা ওদিকে যাচ্ছি, কারণ আমরা যাবো 24 নম্বর সেক্টর। 24 নম্বর সেক্টরে আমার রুম নেওয়া আছে। এখান দিয়ে আমরা ওদিকে গিয়ে তারপর আবার একটা পিপাকুল নিয়ে আমরা ডান দিকে যাবো। এখন আমরা গঙ্গা টপকাচ্ছি, আমরা আবার টপকাবো হচ্ছে যমুনা। তো এই হচ্ছে লুকস, আর একবার ফাইনাল কিছু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের লুকস। তো মোস্টলি বলতে পারো মোটামুটি ভালো হয়েছে। এবার কালকের আমরা হোপফুলি বারাণসীতে ঢুকবো, দেখা যাক কি চলি না চলি সেটা আপডেট দেবো। তো ভালো, একটু আসা দরকার। আবার তো শেষ হয়ে গেছে, অনেকদিন আগে শেষ হয়েছে, বাট আমি দেরিতে এসেছি। তবুও তোমার বলবো এখন যদি সুযোগ পাও এসে ঘুরে যাও। তো এইটুকুনি জানা, হোটেলে লোক ফোন করছে, যেতে হবে, চলুন টাটা। তো লাস্টে যাওয়ার সময় কিছু মুহূর্ত এইসব ট্রেনগুলোতে লোকেরা বসবাস করছে, এগুলো হচ্ছে গেট। এবং লাস্টে আমরা রাত্রিরে এই ডিনার খেয়ে আমরা গুড নাইট করলাম।